আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্কটা আমি জাস্ট রাফ করে দিচ্ছি। এখান থেকে তাহলে বলে দেওয়া যাবে কে বেশি কনসিস্টেন্ট, এ না বি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই বের করতে হবে, এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হচ্ছে আর বি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হচ্ছে। তো সেইটা যার কম হবে সে বেশি কনসিস্টেন্ট হবে অবভিয়াসলি। তো এখানে আনগ্রুপ একটা ডেটা দেওয়া আছে, ফার্স্টে এর ক্ষেত্রে বের করছি আমি, এটা আমি ক্যালকুলেটারেই করছি। ওকে। তো আমি ডেটাগুলো ইনপুট করে নিচ্ছি এর। একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে 19, তারপর একটা 31, তারপর একটা কত 48, তারপর একটা 53, তারপর একটা 67, 90, 10, তারপরে আবার 62, 40, 80। তো টোটাল এই 10টা ডেটা দেওয়া আছে, তাই তো? 10টা ডেটা আমরা এটা এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখবো কত হচ্ছে। তো স্ট্যাট অ্যান্ড ফর ভেরিয়েবল, এই যে এটা হচ্ছে, এটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা এক্স যেটা এটা। তো কত হচ্ছে অ্যান্সার? 24.43 ধরতে পারি এটাকে আমরা, 9 আছে যেহেতু। তো 24.43 কার জন্য হচ্ছে? এর জন্য, তাই না? এবার বি এর জন্য ওটা ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে। তো ওটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, আবার নতুন করে ক্যালকুলেট করতে হবে, বি এর ডেটা এন্ট্রি করতে হবে। তাহলে ফার্স্ট এরটা হচ্ছে 32, 28, 47, 63, 71, 39, 10, 60, 96 অ্যান্ড 14। এটা হচ্ছে বি এর যে ইনিংসের স্কোর গুলো। তো এটার আমরা এখন দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে। এর হচ্ছে 25.49, আর আগেরটা কত বেরোলো? 24.43। তাহলে অবভিয়াসলি এ বেশি কনসিস্টেন্ট হবে। ঠিক আছে, এবার এটা তো ফর্মুলা আছে, খাতায় করার সময় ফর্মুলা বসে নিলে হয়ে গেল। আন্ডার রুট সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, ওটা বসালেই হয়ে যাবে। আমি রাফে করে দেখালাম। তো এ বেশি কনসিস্টেন্ট হবে, আর অ্যান্সার এটা হবে বি এর ক্ষেত্রে 25.49, আর এর ক্ষেত্রে 24.43। ব্যাস হয়ে গেল।